আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমরা প্রথমে 20 অ্যাম্পিয়ারের সিলিন্ড্রিক্যাল সেল মোট 8টি সেল নিয়েছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি ব্যাটারিকে ক্যাপাসিটি টেস্টারের মাধ্যমে টেস্ট করে নিয়ে তারপর এই ব্যাটারিগুলোকে দিয়ে আমরা ব্যাটারি প্যাকটি তৈরি করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলোর কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে। এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও শেষে আমরা বলে দেবো এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে এবং আমরা এই ব্যাটারি প্যাকটি একটি স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিব। বন্ধুরা এখন আমরা ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য প্রথমে ব্যাটারিগুলোকে সুন্দর করে উন্নত মানের টেপ দিয়ে ভালো করে আটকে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাটারি প্যাকটি আটকে নিয়েছি এবং কিছু নিকেল স্টেপের সাহায্যে আমরা কয়েকটা স্পট অয়েল অলরেডি করে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে স্পট অয়েল করি। স্পট অয়েলের সাহায্যে দেখতে পাচ্ছেন একটি নিকেল স্টেপের টুকরো আমরা এখানে ব্যাটারিতে ভালো করে বসিয়ে নিয়ে তারপর স্পট ওয়েল্ডারের সাহায্যে স্পট ওয়েল্ড করব। বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভালো করে স্পট ওয়েল্ড করে নেওয়ার চেষ্টা করতেছি, খুবই সাবধানতার সাথে স্পট ওয়েল্ড করে নিতেছি। বন্ধুরা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শেষে আমরা দেখিয়ে দেবো এই ব্যাটারি প্যাক থেকে মোট কত এম্পিয়ার ক্যাপাসিটি পাই এবং ভিডিও শেষে আমরা একটি স্পেশাল একটি ডিসকাউন্ট দেবো আপনাদেরকে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রায় কানেকশনগুলো এই পাশে শেষ করে ফেলেছি। আমরা লাস্টের কানেকশনটি দিতেছি, খুবই ভালো করে কানেকশনগুলো দিয়ে নিতেছি যেহেতু এই ব্যাটারি প্যাক থেকে ভালো পরিমাণে অ্যাম্পিয়ার ইউজ করা হবে, একটি মোটর ইউজ করা হবে, সেজন্য আমরা ভালো করে স্পট ওয়েল্ডারের সাহায্যে স্পট ওয়েল্ড করে নিতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো কীরকম হয়েছে। আপনারা অবশ্যই দেখে জানাবেন আমাদের কানেকশনগুলো কেমন হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম অপোজিট সাইডেও আমরা কানেকশনগুলো খুবই সুন্দর করে নিয়েছি। এখন আমরা একটি বিএমএস নিয়ে বিএমএসটি এখানে লাগাবো। ভালো মানের একটি বিএমএস দিয়ে তারপরে এই ব্যাটারি প্যাকটি তৈরি করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন TDT 8930 মডেলের 30 অ্যাম্পিয়ারের একটি বিএমএস এই ব্যাটারি প্যাকটিতে লাগাবো উইথ ব্যালেন্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের হিটসিং সহ বিএমএস। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ কানেকশন করে নিয়েছি, এখন দেখবো আমাদের ব্যাটারি ফাইনাল আউটপুট ভোল্টেজ 13.47 ভোল্টেজ রয়েছে। এখন আমরা এই ব্যাটারি প্যাকটিতে বিএমএস কানেকশন দিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএমএসের তারগুলো আমরা খুব সুন্দর করে অ্যালাইন করে নিয়েছি এবং বিএমএসটি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন আমরা এই বিএমএসের কানেকশনগুলো সুন্দর করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএসের তারগুলো পরিমাপ মতো কেটে নিয়ে তারপরে ইনসুলেশন সরিয়ে তারপরে আমরা কানেকশনগুলো দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি তারকে পরিমাপ মতো কেটে নিয়ে তারপরে ইনসুলেশন সরিয়ে নিতেছি এবং সুন্দর করে ভালো করে রাং খাইয়ে নিয়ে নিকেল স্ট্রিপের উপরে তারপরে আমরা এই তারগুলো ঝালাই করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নিকেল স্ট্রিপের উপরে রাং খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রাং খাইয়ে নিয়েছি এবং তারের মাথায় রাং দিয়ে তারপরে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুবই সুন্দর করে বিএমএসের লাইনগুলো সুন্দর করে ঝালাই করে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ঝালাই করে নিয়েছি দুইটি তার অলরেডি। এখন আমরা ব্যাটারির মেন পজিটিভ কানেকশনটি ঝালাই করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঝালাই অলরেডি শেষ। এখন আমরা ভালো করে হিটপ্রুফ টেপ দিয়ে আটকে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন হিটপ্রুফ টেপ দিয়ে আমরা সুন্দর করে আটকে নিয়ে তারপরে ব্যাটারি প্যাকটিকে ভালো করে উন্নত মানের টেপ দিয়ে র্যাপিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হিটপ্রুফ টেপটি ভালো করে আটকিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হিটপ্রুফ টেপ দিয়ে ভালো করে আটকে নিয়ে তারপর উন্নত মানের টেপ দিয়ে র্যাপিং করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ফাইনাল আউটলুকটি। আপনারা অবশ্যই দেখে জানাবেন আমাদের ব্যাটারি প্যাকটি কেমন হয়েছে। এখন আমরা এই ব্যাটারি প্যাকটি ক্যাপাসিটি টেস্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা ব্যাটারি প্যাকটি তৈরি করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটি টেস্টারটি আমরা 2 অ্যাম্পিয়ারে সেট করে নিয়ে এবং আমাদের ক্যাপাসিটি 0 করে নিয়ে এখন আমরা ক্যাপাসিটি টেস্টারটি কানেকশন দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজ 13.30 ভোল্ট রয়েছে। এখন আমরা 2 অ্যাম্পিয়ার লোড রেখে তারপর ক্যাপাসিটি টেস্ট চালু করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যাপাসিটি টেস্ট চালু হয়ে গেছে। আমরা অ্যাম্পিয়ার কিছুটা বাড়িয়ে নিতেছি, 5 অ্যাম্পিয়ার লোড দিয়ে দিয়েছি। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা
আপনাদের সময় নষ্ট না করে আমরা ক্যাপাসিটি টেস্ট শেষে এসে আপনাদের দেখাচ্ছি আমরা মোট কত ক্যাপাসিটি পেয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা 33.502 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি পেয়েছি। সুতরাং আমরা 40 অ্যাম্পিয়ারের প্যাক থেকে 33.502 এইচ ক্যাপাসিটি পেয়েছি। বন্ধুরা 40 অ্যাম্পিয়ারের এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে ব্যাটারি লেগেছে মোট 8 পিস, যার দাম ধরেছি 420 টাকা করে, 3360 টাকা, এবং টিডিটি বিএমএস 750 টাকা, অন্যান্য খরচ বাবদ 250 টাকা। মোট খরচ হয়েছে 4360 টাকা এবং 19.50% ডিসকাউন্ট করে আমরা 3500 টাকা এই প্যাকটি আপনাদেরকে দিব। যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপে নক করুন।